আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে তন্ত্র মন্ত্র তথ্য চ্যানেল দেখছেন সবাইকে স্বাগতম। তো আমি আজকে হাজির হলাম আলীর শক্তি হাসিলের একটি পাওয়ারফুল মন্ত্র নিয়ে। তো এই মন্ত্র দ্বারা অনেকেই শক্তি হাসিল করতে পারবেন। তো কিভাবে করবেন সমস্ত কিছু আপনাদেরকে উন্মুক্ত করে বলে দেব। অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন, তাহলে ভালোভাবে বুঝতে পারবেন। যদি কোথাও স্কিপ করে আপনারা মন্ত্র বা নিয়মের ভিতরে যদি কোথাও ভুল করেন, সেক্ষেত্রে আপনাদের বুঝতে অসুবিধা হবে বা ওই ক্ষেত্রে আপনারা মন্ত্রটি প্রয়োগ বিধি ভালোভাবে করতে পারবেন না। আর যে সকল দর্শক এই চ্যানেল নতুন এখনও সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো অনেকেই বলেন, গুরুজি আমরা বিভিন্ন ধরনের আধ্যাত্মিক শক্তি কিভাবে অর্জন করতে পারবো বা হাসিল করতে পারবো, অনেকেই বলেন। তো সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে এর পূর্বে আলীর হাকের বিষয়ে বা আলীর হাক মন্ত্র সেটি দিয়েছি, সেটি আপনারা দেখে নিতে পারেন। আর আজকে আলীর শক্তি হাসিলের যে মন্ত্রটি আপনাদেরকে দিচ্ছি, এই মন্ত্র অবশ্য আপনাদের যথা নিয়মে যথাভাবে মন্ত্র দিয়ে কাজ করতে হবে, তবেই কিন্তু আপনারা তার কারিশমা বা তার শক্তি সম্পর্কে জানতে পারবেন। এবং আমার সাথে যে কোনো পরামর্শ বা যে কোনো বিষয়ে আলাপ আলোচনা করার জন্য বা শিক্ষা বিষয়ে আলাপ আলোচনা করার জন্য স্ক্রিনে দেওয়া এই হোয়াটসঅ্যাপ নম্বরে আপনারা যোগাযোগ করে যে কোনো ধরনের পরামর্শ বা আলোচনা করতে পারবেন। এবং যারা শিখতে চান আমার এখানে শিখতে পারবেন। চাইলে আপনারা আসবেন আমার আশ্রমে, এসে শিক্ষা নিতে পারবেন। আর বিশেষ কথা হলো যে অনেক ধরনের বর্তমান আতারাতি তান্ত্রিক বা রাতারাতি কবিরাজ অনেক আছেন, যাদের বিভিন্ন বিষয়বস্তুর দিকে লক্ষ্য বা খেয়াল করতে পারেন না। অনেকেই বলেন, গুরুজি এমনও কোনো বিদ্যা আছে যার সাথে সাথে কাজ করা যায় বা সাথে সাথে কাজ হবে, এটা অনেকেই বলে। তো দেখুন, মন্ত্রবিদ্যা সেটি আপনার বাক্য বা আপনার যেই জবান বা আপনার যতটুক সিদ্ধিপ্রাপ্ত তার উপরে নির্ভর করে মন্ত্র প্রয়োগ বিধি। তো যদি নিজে শুদ্ধ না থাকা হয়, নিজে মুখ বা বাক্য বা জবান শুদ্ধ না হয়, সেক্ষেত্রে সেটির ফলাফল দ্রুত পাওয়া যায় না। তো মূলত হচ্ছে মন্ত্র শক্তি প্রয়োগের যথা হচ্ছে নিজেকে দিয়ে, নিজে যদি সব দিক দিয়েই শুদ্ধ বা বাকসিদ্ধ থেকে থাকে, তাহলে অবশ্যই দ্রুত কাজ হবে। আর যদি আপনি অনেক ধরনের বিষয়বস্তু বা নিয়মকানুন সেগুলো যদি না জানেন, না বোঝেন, সেক্ষেত্রে আপনি যত পাওয়ারফুল মন্ত্রই প্রয়োগ করেন না কেন, সেক্ষেত্রে কোনো লাভ আপনাদের হবে না। তো এই জন্য অবশ্যই যারা তন্ত্রক্রিয়াতে কাজ শিখতেছেন বা কাজ করতেছেন, অবশ্যই গ্রহ তারকা, পহর, সিতারা, লগ্ন, এইসব পহর পক্ষকাল এগুলো হিসাব করে বা এগুলো জেনে বুঝে যে কোনো ধরনের কাজ করবেন, ইনশাল্লাহ কাজের ফলাফল হবে বা সেই কাজ দিয়ে আপনারা কামিয়ানি হতে পারবেন। তো যাই হোক, আমি বেশি কথা বলবো না। আমি বেশি কথা না বলে সরাসরি আপনাদেরকে স্ক্রিনে নিয়ে যাব এবং নিয়মটি মন্ত্রের পরে বলে দেব। চলুন স্ক্রিনে আগে মন্ত্রটি আমরা দেখে আসি। মন্ত্রটি কি? মন্ত্রটি হচ্ছে, শন শন হরজত আলী তোমারে বলি আমি, মাটি টিপ দিয়া কেন কাদাইলে তুমি,
আসারে খোদা পরওয়ার এক শের শক্তি দিয়েছে তোমারে, ওই শক্তি দান করো মোরে। পিতাহারা জারক সন্তান গালি দেবে তোরে, মা ফাতেমার পাজরে লক্ষ কোটি মানিক জলে। জলে জলে নয়নমণি ইমাম হাসেন হযরত আলী, মা ফাতেমা নবীর বেটি, আক্কাস মসজিদে নামাজ পড়ে। এই মন্ত্রটি আপনাদের যখন সিদ্ধি করবেন তার 3 দিন পূর্বে থেকে আপনাদের জালালি জামালি অর্থ নিরামিষ খেতে হবে। জালালি জামালি এগুলো দেখতে হবে, জালালি জামালির মধ্যে কোন খাবারগুলো নিরামিষ রূপে আসে সেগুলো আপনারা খেতে পারবেন। এই শক্তি হাসিলের জন্য আপনারা অবশ্যই নিরামিষ খাবেন। ডিম, দই, দুধ এগুলো থেকে বিরত থাকবেন, মাছ থেকে বিরত থাকবেন। থেকে আপনারা এই 3 দিন পূর্বে থেকে নিরামিষ খেয়ে তারপরে 3 দিন পরে মন্ত্রটি সিদ্ধি করবেন। আর সিদ্ধির নিয়মবিধি হচ্ছে অবশ্যই 5 মালা জপ করবেন। 5 মালা অর্থ 540 বার জপ করে নেবেন। জপ করে সিদ্ধি হয়ে যাবার পর আপনারা যে কোনো ভালো একটি শুভ লগ্ন বা শুভ তিথিতে এবং শুক্ল পক্ষের প্রথম বৃহস্পতিবার অর্থ দিয়ে আপনারা এই সাধনা বা শক্তি হাসিলের কার্য চালু করতে পারেন। অবশ্যই আপনাদেরকে এই কাজ একাধারে একটানা 21 দিন করতে হবে। এই 21 দিনের নিয়তে যখন আপনারা এই কাজটি শুরু করবেন, এর ভিতরে যে কোনো দিন যে কোনো সময় আপনার শরীরে সেই শক্তি আসবে বা আসতে পারে। আপনারা সেদিক দিয়ে অবগত থাকবেন, নিজে নিজেই বুঝতে পারবেন আপনার শক্তি আপনার শরীরে আসছে কিনা বা হাসিল হয়েছে কিনা, এটি আপনি বুঝতে পারবেন। তবে একটি জিনিস হচ্ছে, যারা এই সাধনা করতে চান অবশ্যই সাধনা করার কিছু বিধিবিধান আছে, মেনে চলতে হবে। যেমন 5 মালা জপ করে সিদ্ধি করলেন, এই 21 দিনে ইশার নামাজ বাদ অর্থাৎ ইশার নামাজের পরে, যেমন ধরেন 10টা 11টার দিক দিয়ে, রাতের 10টা 11টার দিক দিয়ে আপনারা মন্ত্রটি 3 মালা করে জপ করবেন প্রতিদিন। পশ্চিম দিকে মুখ করে পর্দ আসনে জায়নামাজের উপরে বসে মন্ত্রটি 3 মালা জপ করবেন। প্রতিদিন একই সময় জপ করবেন। জপ করে যখন আপনাদের শক্তি অর্জন হবে তখন আপনারা বুঝতে পারবেন। আর যারা এই সব বিষয়ে অবগত না, তারা ভুলেও এই শক্তি সাধনার কাজে হাত দেবেন না। কেননা এতে যদি কোনো বিপরীত হয় বা কোনো ক্ষতির সম্মুখীন হন, সেই ক্ষেত্রে আমি দায়ী থাকব না। আর যারা একান্তভাবে করতে চান অবশ্যই গুরুর অনুমতি বা গুরুর এজাজত নিয়ে, বা আপনার পাশে যদি কোনো গুরু বা ভালো জানিওয়ালা কবিরাজ থেকে থাকে তার সাথে পরামর্শ করে আপনারা এই ক্রিয়া বা এই কাজে হাত দেবেন। নচেৎ আপনি কাজের বিপরীত হতে পারে। তার জন্য আবারও বলছি, বিপরীত হলে কিন্তু এই চ্যানেল বা চ্যানেল কর্তৃপক্ষ বা আমি নিজে কখনোই দায়ী থাকব না। তাই নিজের চিন্তা ভাবনা করে নিজ দায়িত্বে এই কাজ বা এই সাধনা করতে হবে। আশা করি আমার কথা বুঝতে পারছেন। যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিবেন এবং স্ক্রিনে দেওয়া এই হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন করে সরাসরি যোগাযোগ করতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।